নমস্কার বন্ধুরা, চলুন আজ ঘুরে আসি উত্তরাখণ্ডের খুব নামকরা এক হিল স্টেশন নৈনিতাল। নৈনিতাল মানে বিশেষ আকর্ষণ নৈনিতালের নৈনি লেক। নায়না দেবী মন্দিরের সান্নিধ্যে চারিদিকে পাহাড়, মাঝখানে এক অদ্ভুত ন্যাচারাল ঝিল যাকে নৈনি লেক বলে আমরা জানি। আর আপনারা খুব ভালোভাবে জানেন কুমায়ুন পর্বতমালার মাঝখানে এই নৈনিতাল শহর। আজকের পুরো নৈনিতালের নৈনি লেকের যে 8 মিনিটের যে নৌকা বিহার আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাই। আজ আমাদের প্রথম দিন নৈনিতালের, 3 দিনের নৈনিতাল সফরের প্রথম দিন। আর নৌকা বিহারে বেরিয়ে পড়েছি। আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, এখানে 2 রকম রেট লিস্ট আছে বোটিং এর। একটা হচ্ছে 420 টাকায় আপনাকে ফুল সার্কেল ফুল রাউন্ড, যেখানে ইন্ডিকেটর হিসাবে পিঙ্ক কালারের ড্রাম এন্ড ইন্ডিকেশনস দেওয়া আছে। আর আপনি যদি হাফ সার্কেল করতে চান, হাফ সার্কেল অলমোস্ট 20 মিনিটস, ফুল সার্কেলে 35 মিনিটস। হাফ সার্কেল ইয়েলো ড্রাম ইন্ডিকেটর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যেই বোটিং পয়েন্ট থেকে শুরু করবেন, পুরো ঝিলের মধ্যে 5-6 খানা আলাদা আলাদা বোটিং স্টেশন বানানো আছে। যেই পয়েন্ট থেকে আপনি অরিজিনেট করবেন সেই পয়েন্টেই আপনাকে নামিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি নৌকো বা বোটের নিজের নিজের লোকেশন আছে। আর এই নৌকা বিহারের যে অদ্ভুত অভিজ্ঞতা, আমরা ইনফ্যাক্ট যখন আমরা এই নৌকা বিহার করি দুপুরে 2:30-3টের সময় আমরা নৌকা বিহার করি। আর ধীরে 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 এক মিষ্টি হাওয়া, একটা স্নিগ্ধতা, চারিদিকে কলকল জলের আওয়াজ, অদ্ভুত একটা নীরবতা, শান্তি। আর তার সাথে কিছুটা মনের মধ্যে উদ্বিগ্নতা, কারণ কি আমরা সাঁতার জানি না। 120 ফিট গভীরতা এই নৈনি লেকের। আর আমার ধর্মপত্নী, আমার ওয়াইফ তো রীতিমতো টেন্সড ছিলেন পুরো নৌকা বিহারে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ, একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত একটা অভিজ্ঞতা আমরা উপার্জন করেছিলাম এই নৌকা বিহারে। আর আশেপাশে প্রচুর আরো বাকি নৌকা বিহার, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট থেকে নৌকা বিহারে লোকেরা বেরিয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনাদের আমি সারাউন্ডিংস দেখাচ্ছি। আর খুব মিষ্টি একটা হাওয়া বইছিল, আর আবহাওয়া খুব সুন্দর। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তার জন্যে একটা স্নিগ্ধতা হাওয়া বাতাসের মধ্যে। আর আমরা নৌকা বিহার করছি। আমাদের নৌকোর যে মেন কান্ডারি, যে আমাদের যার উপর আমাদের সমস্ত নির্ভর করছে, আমাদের নৌকা চালক সচিন, ওই ছেলেটি আমাদের আসলে বোটিং স্টেশনের ওখান থেকে ডেকে আনে এবং ওর নৌকাতেই আমরা নৌকা বিহার করছি। ওর বক্তব্য হচ্ছে যে এই নৌকো অনার আলাদা আলাদা মালিকানার ভিত্তিতে নৌকোগুলো চলে। আর এই যে যারা নৌকো চালনা করে, পরিচালক, তাকে পুরো যে আমরা ভাড়াটা দিই, সে ভাড়ার শেয়ারিং হয় 50-50 করে, মালিক আর যে পরিচালক। আর এই পুরো নৌকা বিহারে আমরা এক অদ্ভুত একটা শিহরণ, একটা উত্তেজনা ফিল করেছি। কারণ কি এত গভীর ঝিল আর এতটা লম্বা। আপনাদের জানিয়ে রাখি, 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটারের লেন্থ। আর চওড়ার দিক দিয়ে ভাবতে গেলে উইথ ওয়াইজ এটা 1/2 কিলোমিটারের বেশি। আর দূর দূর খুব সুন্দর স্বচ্ছ জল। আর সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এই ঝিলের মধ্যে প্রচুর মাছ আপনারা দেখতে পাবেন। বিশেষ করে আপনি কিনারার দিকে, সাইডের দিকে মাছ বেশি দেখতে পাবেন, কারণ কি ওরা খাবারের খোঁজে চলে আসে। যদিও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো আছে যে আপনারা এখানে কোনো রকম খাবারের চারা দেবেন না, কিন্তু তবুও মানুষজন, টুরিস্ট এদেরকে খাবার খাওয়ায়। এই দেখুন যে ইনফরমেশন আপনাকে আমি দিয়েছিলাম, পিঙ্ক ড্রাম অবধি 420 টাকা। আর 3 জন পার বোটে বসতে পারে।
নৌকোতে 3 জনের বেশি অ্যাডাল্ট অ্যালাউ নয়, বাচ্চার সাথে থাকলে সেটা অনুমতি প্রয়োজন নেই, কিন্তু 3 জনের বেশি অ্যাডাল্টকে একটা নৌকোতে বসতে দেওয়া হয় না, তো ওভারলোড হয়ে যায়, একটা ঝুঁকি থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে সকাল 9টা থেকে শুরু করে সন্ধ্যে 6:30 7টা অবধি, ইনফ্যাক্ট যতক্ষণ আলো আছে, দিনের আলো আছে, ততক্ষণ আপনি এখানে নৌকা বিহারের সুযোগ পাবেন। আর বারবার বলে দিই, এটা আমি 2 জুলাইয়ের 2 তারিখে দুপুর 3টের সময় আমি নৌকা বিহার করছিলাম। দেখুন আরো বাকি নৌকোতেও আপনি দেখতে পাচ্ছেন যাত্রীরা বসে আছে আর সবাই নৌকো বিহারে আনন্দ নিচ্ছে। বারবার মনে হচ্ছিল যে এই যে নৌকা বিহার এই যেন অনেক সময় ধরে চলে, কিন্তু যেহেতু আপনি জানেন সব কিছুরই একটা সময়, একটা টাইম লিমিট থাকে। নৌকো বিহারের সময় পরিচালক আমাদের খুব বিশেষ আকর্ষণ, একটা আনন্দ, খুব মজার ব্যাপার ঘটে। একটি বাচ্চার হাত থেকে একটা ডাইনোসর টয় পড়ে যায়, সেটা আমাদের নৌকা চালক সেটাকে তোলে যাতে কিনা ওই বাচ্চাটাকে ওই ওর খেলনাটাকে ফেরত দেওয়া যায়, আর সেটা আমরা এখানে নৌকোতে রেখে দিয়েছি। আর দূরে আপনি দেখতে পাচ্ছেন একদিকে মাল রোড, একদিকে নায়না দেবীর মন্দির, একদিকে নায়না পিক পাহাড়। আর নায়না দেবীর মন্দিরের কর্নার থেকে আমরা বোটিং শুরু করেছিলাম, তো আমাদের এন্ড পয়েন্টও ওখানেই হবে। যেখান থেকে আপনি শুরু করবেন বোটিং সেখানেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর প্রচুর লোক, প্রচুর যাত্রী ওয়েট করছে, আর নৌকোরও কোনো কমি নেই। অনেক নৌকো বিভিন্ন স্ট্যান্ডে মঙ্গল করা আছে, তো খুব সুন্দরভাবে আমরা 35 মিনিটের নৌকা বিহার নৈনিতালের নৈনি লেকে উপভোগ করার পর শেষে আমাদের পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছিল, অরিজিনেট করেছিলাম, সেখানেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়। একটা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে খুব আনন্দের সাথে আর একটা উত্তেজনার সাথে আমরা নৌকা বিহার কমপ্লিট করি। আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগলো। কমেন্ট করতে বলবেন না। আর সামনের ব্লগে আপনাদের সাথে কাঁচি ধাম, নৈনিতাল থেকে 20 কিলোমিটার দূরে কাঁচি ধামের বিশেষত্ব, কাঁচি ধামের পুরো ভ্রমণ গাইড আপনাদের সাথে শেয়ার করতে যাব। ধন্যবাদ।